তো বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি হলো জগদ্ধাত্রী পুজো। তো এই জগদ্ধাত্রী পুজোয় যে জায়গাটি সেরা স্থানে আছে সেটি হলো চন্দননগর। চন্দননগর বিখ্যাত কারণ এখানকার যে লাইটিং সজ্জা এবং মণ্ডপ সজ্জা, এখানকার বড় বড় মায়ের প্রতিমার যে মুগ্ধকর রূপ, তার জন্য জগদ্ধাত্রী পুজো চন্দননগরে বিখ্যাত। তো সেই চন্দননগরে বিখ্যাত সেরা লাইটিংগুলি আমরা দেখে নেব এক ঝলকে। চলুন এগিয়ে যাওয়া যাক। তো এই সমস্ত লাইটিংগুলি দেখা সম্ভব হয়েছে চন্দননগরে এসে। তো চন্দননগরের লাইটিংগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং দেখবেন কীভাবে তারা তাদের সেই ভাবনা আলোকসজ্জার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। অসাধারণ সেই দৃশ্য না দেখলে অবশ্যই মিস করবেন। ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। তো এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এখন দেখছেন সেই বিখ্যাত মন্দির, যে মন্দিরটিকে সম্পূর্ণ লাইটিং দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ সেই দৃশ্য না দেখলে অবশ্যই মিস করবেন। দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় প্রতিটি মণ্ডপে দেখার মতো। তো তারা এসছে সেই চন্দননগরের বিখ্যাত লাইটিং সজ্জা, অর্থাৎ যে মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা এবং সম্পূর্ণ চন্দননগর ঘুরে দেখার জন্য। তো আপনি যদি এই ভিডিও দেখেন তো দেখতে পাবেন চন্দননগর সম্পূর্ণ কীভাবে তারা লাইটিং সজ্জা এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো এবছর আমি প্রথমে এসেছি, তো দেখলাম অসাধারণ সেই দৃশ্য। তো প্রায় সম্পূর্ণ চন্দননগর ঘুরতে প্রায় একদিন, প্রায় 10 ঘন্টা টাইম লেগেছে। তবে এখানে প্রতিমা দর্শনে একটা সুবিধা কি, প্রতিটি মণ্ডপ প্রায় কাছাকাছি। একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপের দূরত্ব বা ডিস্ট্যান্স খুব একটা বেশি নয়। তো একটা মণ্ডপ শেষ হলেই তার একটু পর থেকে আরেকটা মণ্ডপের রাস্তা শুরু। তো সেই জন্য এই জায়গায় ঠাকুর দেখেও আপনি অবশ্যই মজা পাবেন। এই যে লাইটিংগুলি আপনারা দেখছেন, এগুলি বিসর্জনের শোভাযাত্রার সাথে যাওয়ার জন্য গাড়িতে বিশেষভাবে সাজানো হয়েছে। তো বড় বড় সেই লাইটিংয়ে কিছু কিছু মুহূর্ত ছোটো ছোটোভাবে তুলে ধরা হয়েছে। তো অসাধারণ সেই দৃশ্য না দেখলে অবশ্যই মিস করবেন। দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় প্রতিটি মণ্ডপে দেখার মতো। তো তারা এসছে সেই চন্দননগরের বিখ্যাত লাইটিং সজ্জা, অর্থাৎ যে মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা এবং সম্পূর্ণ চন্দননগর ঘুরে দেখার জন্য। তো আপনি যদি এই ভিডিও দেখেন তো দেখতে পাবেন চন্দননগর সম্পূর্ণ কীভাবে তারা লাইটিং সজ্জা এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো এবছর আমি প্রথমে এসেছি, তো দেখলাম অসাধারণ সেই দৃশ্য। তো প্রায় সম্পূর্ণ চন্দননগর ঘুরতে প্রায় একদিন, প্রায় 10 ঘন্টা টাইম লেগেছে। তবে এখানে প্রতিমা দর্শনে একটা সুবিধা কি, প্রতিটি মণ্ডপ প্রায় কাছাকাছি। একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপের দূরত্ব বা ডিস্ট্যান্স খুব একটা বেশি নয়। তো একটা মণ্ডপ শেষ হলেই তার একটু পর থেকে আরেকটা মণ্ডপের রাস্তা শুরু। তো সেই জন্য এই জায়গায় ঠাকুর দেখেও আপনি অবশ্যই মজা পাবেন। তো বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি হলো জগদ্ধাত্রী পুজো। তো এই জগদ্ধাত্রী পুজোয় যে জায়গাটি সেরা স্থানে আছে সেটি হলো চন্দননগর। চন্দননগর বিখ্যাত কারণ এখানকার যে লাইটিং সজ্জা এবং মণ্ডপ সজ্জা, এখানকার বড় বড় মায়ের প্রতিমার যে মুগ্ধকর রূপ, তার জন্য জগদ্ধাত্রী পুজো চন্দননগরে বিখ্যাত। তো সেই চন্দননগরের বিখ্যাত সেরা লাইটিংগুলি আমরা দেখে নেব এক ঝলকে। চলুন এগিয়ে যাওয়া যাক। তো এই সমস্ত লাইটিংগুলি দেখা সম্ভব হয়েছে চন্দননগরে এসে। তো চন্দননগরের লাইটিংগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং দেখবেন কীভাবে তারা তাদের সেই ভাবনা আলোকসজ্জার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। অসাধারণ সেই দৃশ্য না দেখলে অবশ্যই মিস করবেন। ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। তো এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এই যে লাইটিংগুলি আপনারা দেখছেন, এগুলি বিসর্জনের শোভাযাত্রার সাথে যাওয়ার জন্য গাড়িতে বিশেষভাবে সাজানো হয়েছে।
তো বড় বড় সেই লাইটিংয়ে কিছু কিছু মুহূর্ত ছোটো ছোটোভাবে তুলে ধরা হয়েছে। তো অসাধারণ সেই দৃশ্য, না দেখলে অবশ্যই মিস করবেন।